সাজনা একটা জিনিস, এটা বলে 80 টাকা কেজি। মাথায় মানে বাঁধা হয়েছে কি দিয়ে জানেন? এটা হচ্ছে উপরে গোবর, গোবর দিয়ে তারপর কিন্তু কাগজ দিয়ে মুড়িয়ে তারপর কিন্তু বাঁধা হয়েছে। আর এদিক দিয়ে দেখেন দুই বান্ধবী কি করতেছে, খেলা করতেছে। তো এই যে দেখেন কত হাঁস, সাজনা। তো এগুলো কেটে নিয়েছি, এগুলো ডাল দিয়ে আজকে রান্না করব। কেটে রাখা সাজনা দিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে সারাদিন কি কি কাজ করলাম আর কি কি মজা করলাম আর সাজনা পেরে আজকে সেগুলা কি করা হলো সবই থাকবে এই ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি সকলের ভালো লাগবে। এই যে হাঁস আর মুরগিগুলো ছেড়ে দিয়েছি, এই যে এখন মুরগিকে খাবার দিব। আর এদিক দিয়ে দেখেন সাজনা পাড়া হয়েছে, তো এগুলা কিন্তু ব্যাপারীদের কাছে বিক্রি করা হয়েছিল। তো সেই জন্য কিন্তু এই যে সবগুলা সাজনাই কিন্তু এগুলা পাড়া হইতেছে। আর ব্যাপারীদের কাছে বিক্রি করার মূলত কারণ হচ্ছে এগুলা বিক্রি করার মতো লোক। আর আমরা প্রতিটা ফল মূল যাই বিক্রি করি না কেন সব কিছুই কিন্তু আমরা ব্যাপারীদের কাছে বিক্রি করে থাকি। তো এই সাজনাগুলো নাকি 80 টাকা কেজি, অনেকগুলো সাজনা। তো এই যে গাছ থেকে কিন্তু সাজনা পাড়া হচ্ছে, গাছটা বড়। আর এই যে দেখেন অনেকগুলো সাজনাই কিন্তু ইতিমধ্যে পাড়া হয়েছে। তো এগুলা কিন্তু ব্যাপারীদের কাছে বেচা হয়েছে। আর আমরা অলরেডি কিছুটা নিয়েছি, বাড়িতে রান্না করব। তো এই যে ডালা, এগুলো কিন্তু রং করা হবে এই যেগুলো। তো আমরা এই যে সাজনার ডালা নিচ্ছি রোয়ার জন্য। তো এই যে আমার কাছে একটা, এই যে এগুলো আজকে গর্ত করে তারপর দেখি হয় কিনা। তো এগুলো কেটে নিয়েছি, এগুলো ডাল দিয়ে আজকে রান্না করব। কেটে নিয়েছি এভাবে। আর এদিক দিয়ে দেখেন দুই বান্ধবী কি করতেছে, খেলা করতেছে। তো এই যে দেখেন কত হাঁস, হাঁসগুলো এই জায়গায় রাখতেছো কেন? আর এগুলো কি হাঁসে কি পানির মধ্যে সাঁতার কাটতেছে? তাহলে এই দেখেন আমাদের হুমায়রা পাকনা বুড়ি। আর এই যে তোমার নাম কি? এদিকে তাকাও, তোমার নাম কি? রোজামণি। তো ও কিন্তু আমার ননদের মেয়ে। হাঁসগুলো এই জায়গায় রাখো, অনেকগুলো হাঁস দেখেন। কি খাইতেছে? পানি খাইতেছে। দেখেন কতগুলা হাঁস সাজাইতেছে। আয় হায় পড়ে গেছে। আর এদিকে দেখেন হাঁসগুলো কোথায় রাখতেছে, এই যে ছোট ছোট হাঁস, সুন্দর লাগতেছে। আর এই যে আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি এটাতে দিয়ে দিব সাজনাগুলা। তো এই যে কেটে রাখা সাজনা দিয়ে দিতেছি। আর এই মৌসুমে সাজনা কিন্তু ডাল দিয়ে খেলে অনেক মজা। আর সাজনা কিন্তু একটা উপকারী সবজি বলতে পারেন। তো কিছুক্ষণ একটু জাল করব, তারপরে এটা নামিয়ে ফেলবো। তো এই যে আমার ডালটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আজকে ডাল রান্না করেছি, সাথে কিন্তু শোল মাছও রান্না করেছি। এই যে তো শোল মাছের তরকারি খাওয়া হয়ে গেছে। এই যে সাথে কিন্তু ডালের ঝুড়াও রান্না করেছি। তো আমাদের গাজীপুরের ভাষায় বলা হয় ডাল ঝুড়া অথবা ডালের বুনা। তো লেবু পাতা দিয়েছি সাথে। চলুন দেখাই আপনাদের যে সাজনা ডালাগুলা কাটা হয়েছিল সেগুলা কিন্তু রোপণ করা হয়েছে। এই যে দেখেন একটা লাগানো হয়েছে, এটার মাথায় মাথায় মানে বাঁধা হয়েছে কি দিয়ে জানেন? এটা হচ্ছে উপরে গোবর, গোবর দিয়ে তারপর কিন্তু কাগজ দিয়ে মুড়িয়ে তারপর কিন্তু বাঁধা হয়েছে। আর এই যে দেখেন মাটিতে পোতা হয়েছে। তো এটা বাঁধার কারণ হচ্ছে মূলত এটা থেকে ডগা বের হবে, মানে এই ডালা থেকে ওখান থেকে কিন্তু ডগা বের হবে আর মরবে না, চারাটা শুকাবে না। তো এখানে একটা লাগানো হয়েছে, তারপর ওই যে
ওই যে একটা লাগানো হয়েছে, তারপর সাইড দিয়ে আরও কিন্তু এদিক দিয়ে লাগানো হয়েছে, যেই পাশেও লাগানো হয়েছে, তারপর আরও অন্য দিকেও লাগানো হয়েছে, ওদিকে আর কি যাই নেই। তো আপনাদের কাছ থেকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন গাছটা যে এখনো তাজা আছে সেটা আপনাদের দেখাই। এই যে দেখেন সজনা পাতা, এই যে দেখেন পাতাটা কতটা, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর এই সম্ভবত এই পাতাটা কিছুদিন হয়েছে বের হয়েছে। তো এইরকমই কিন্তু এদিক দিয়ে কিন্তু ডালপালা আরও বের হবে।